বাংলাদেশ টিমকে একটা ভালোভাবে কথা বলবেন, আপনি হয়ে যাবেন বাংলাদেশ ক্রিকেটের দালাল। ভাই অনেক স্বস্তি পাইছি, অনেক ভালো লাগছে। মনে হচ্ছে প্লেয়াররা ইচ্ছা করে খারাপ খেলে। অঙ্কন যে মানে আপনার সমত জাকিরের জায়গায় খেলছে, সেখানে খেললে আজকে বাজিমাত। অবিশ্বাস্য বলবো না, তবে স্বস্তির একটা জয়। কারণ বাংলাদেশের ক্রিকেটের সিচুয়েশন যে অবস্থা, সেই অবস্থা থেকে জয়টা অনেক বেশি দরকার ছিল। তা সেদিক দিয়ে বলবো যে এটা খুবই ভালো হয়েছে। আর কিছুদিন যাবত যা হইতেছিল, আপনি বাংলাদেশ টিমকে একটা ভালোভাবে কথা বলবেন, পজিটিভভাবে লিখবেন, আপনি হয়ে যাবেন বাংলাদেশ ক্রিকেটের দালাল, আপনি হয়ে যাবেন বাংলাদেশ ক্রিকেটের দালাল। তো এই জিনিসটা খুব শুনে আসতেছিলাম যখন ভালো পোস্ট দিতেছিলাম তাদেরকে নিয়ে, যে জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। তো সেই দিক দিয়ে বলবো যে ভাই অনেক স্বস্তি পাইছি, অনেক ভালো লাগছে। আর বিশেষ করে বলতে হয় যে আজকে মানে আপনার যেমন ধরেন ওদের সাই হোক 31 বলে করলো 15 রান, আর আমাদের তৈরিতে যখন 90-95 বল করলো 51 রান, অনেক কিছু বলতেছিল। তাই যে জিনিসগুলো আসলে খারাপ লাগছে, কারণ এই পিজে আসলে সেই যে 51 রান করছে, এটা আসলে আমি বলবো যে মানে 80-90 রানের মতো। তা সব কিছু মিলে ভাই খুবই ভালো লাগছে। আর অনেকেই বলতেছিল যে মানে যেভাবে বলে মনে হচ্ছে প্লেয়াররা ইচ্ছা করে খারাপ খেলে। ভাই আজকে এই যে মানে তানজিদ তামিম বাদ পড়লো, দেখেন তানজিদ তামিম যদি ইচ্ছাকৃতভাবে এগুলো কখনো খারাপ খেলে, কখনোই না ভাই। তাহলে এই ব্যাটার দলে ঢুকতে সময় লাগবে না, চান্স পায় মানে 11-11তে আসা। তাহলে আসলে ইচ্ছাকৃতভাবে কেউ খারাপ খেলে না ভাই। না ভাই, কখনোই অ্যাকসেপ্ট না। ওই যে বললাম, আপনি ওটা নিয়ে কটা কথা বলতে যে ওটা আপনি আরও মানুষ অনেকগুলো শুনে দেবো। হ্যাঁ, এটা বলবে এখন আমি, হ্যাঁ এটা আমার বললে এখন আমি সহ্য করতে পারি। কাম্য না, কারণ ভাই আমি একজন ক্রিকেট ফ্যান ভাই। আমি যখন বলি যে জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, খারাপ সময় আপনি মানে ঠিকই তার পাশে থাকতে পারবেন না, আর ভালো সময় খুব ভালোভাবে লেখা দেবেন, এটা কখনো হয় না। তো এই কথা যখন আমি বলি, অবশ্যই আমাকে দালাল বলে, ক্রিকেট বোর্ডের দালাল, অনেক কিছুই বলে। তা বলতে থাক ভাই, এটা বলেন ভাই। আমি আসলে হ্যাঁ বলতেই পারি ক্রিকেটের দালাল, ক্রিকেট বোর্ডের দালাল ভাই। আমি এখান থেকে কোনো সুবিধাও নেই না যে আমি এটা করি। আমি তাদেরকে মানে মন থেকে ভালোবাসি, এই কারণেই জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। আমি ভালো সময় থাকতে পারবো, খারাপ সময় তাদের সাথে থাকতে পারবো না, এটা আসলেই আমি এরকম মন মানসিকতা আমার না। রিশাদের 5 উইকেট খুবই ভালো ছিল, তবে রিশাদের 5 উইকেট যতটুকু তাকে অভিনন্দন নেই, অভিনন্দন আর বেশি দেবো হচ্ছে আপনার উইকেট কিপার নুরুল হাসান সোহানকে। কারণ ওই সময় যে ক্যাচগুলো ধরছে আর যেভাবে ওয়েস্ট ইন্ডিজ টিমকে সে চাপে রাখছে মানে উইকেট কিপার দিয়া, সেটা বলবো যে নুরুল হাসান সোহানকে অনেক সাধুবাদ জানাই। সেই সাথে আপনার হৃদয়, তারপর হচ্ছে আজকে অঙ্কন যে মানে আপনার সমত জাকিরের জায়গায় খেলছে, সেখানে খেললে আজকে বাজিমাত, মানে খুব ভালো একটা ইনিংস খেলছে। তা আমি আশা করি আগামীতে আরও ভালো খেলবে তারা।